এই দেখ আমাদের সবার টেস্ট এক্সামের রেজাল্ট দিয়েছে। এবার টেস্ট এক্সামে আমি নিশ্চয়ই ফেল করব। তুই কত পেয়েছিস? দেখি দে, আমার মার্কশিটটা দে। তোর পরীক্ষা এবার ভালো হয়নি? ভালো আর কিভাবে হবে, যে কঠিন কঠিন প্রশ্ন করেছিল। স্যাররাই তো মনে হয় ওই প্রশ্নের উত্তর জানে না, আমরা কিভাবে জানবো ফেল করেছি নাকি? তাই দেখ, আর তো ভালো নাম্বার পাওয়া। চুপ কর তো, তুই চুপ করে পরীক্ষার রেজাল্টটা দেখ। চিৎকার চেঁচামেচি করলে তার পরীক্ষা ভালো হবে না। কোনো ব্যাপার না, এর পরের বার আমরা সবাই ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। চল এখন আমরা বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ চল। আমাদের সবার থেকে আফরিন ভালো রেজাল্ট করেছে, এর পরের বার আমাদেরও ভালো রেজাল্ট করতে হবে। আরে এত রাতে আবার আফরিন ফোন দিচ্ছে কেন? তুই এখন কি করছিস? আমি বাইরে আছি, রুমের দরজাটা একটু খুলে দে। এত রাত পর্যন্ত বাইরে থাকিস কেন? আরে আজকে একটু বেশি রাত হয়ে গেছে। ঠিক আছে, আমি এখনই দরজাটা খুলে দিচ্ছি, তাড়াতাড়ি আয়। আরে তো এখনো ফোন দেখছে, এদের দ্বারা আর পড়াশোনা হবে না। আমার আর ভালো লাগে না, প্রতিদিনই তুই এত রাত করে আসিস আর আমার দরজা খুলতে হয়। আফরিন একটু তাড়াতাড়ি আসতে পারিস না? আরে আমি তো তাড়াতাড়ি আসার চেষ্টা করি, কিন্তু কিভাবে যেন দেরি হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।